ওর বউ মাইনা নিছে দেখে কিন্তু আমি আসছি। এমন তো না যে আমি না দেখে না বুঝে আসছি, আসার পর দেখতেছি যে বউ আছে, পরে আমি ঝামেলা করবো। আমার মধ্যে ওইরকম কোনো কিছু নাই, কারণ আমি দেখে শুনে আসছি, আর আমার সতীন দেখে শুনে আমার আনছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে আমি কি বলবো এদেরকে, মাঝখানে দেখতে পাচ্ছেন ভাই, সেই ভাই আসলে সবচাইতে সৌভাগ্যবান পুরুষ যে কিনি 2টি বিয়ে করে সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি করছে। দেখতেই পাচ্ছেন পাশে 2টি বউ নিয়ে কিন্তু সুন্দর করে দাঁড়িয়ে আছে, 2টি বউ কিন্তু একই ড্রেসে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা একটু জানবো যে এই যে ছোট বউ আছে তিনি কেন এই যে বড় বউ থাকতে এই স্বামীর সাথে আসলো। আপু একটু বলেন তো আসলে কিভাবে কি ঘটলো, এই যে আপনি জানেন যে আপনি এখন যাকে বিয়ে করছেন তার একটা বাচ্চা আছে, এই যে বউ আছে, তারপর আপনি তার কাছে আসলেন, একটু বলেন। ভালোবাসা তো আর এই সমস্ত কিছু দেখে না। হ্যাঁ, যেহেতু আমি ভালোবাসতাম আর আমি জানি ওর বউ আছে, বাচ্চা আছে, তখন ওর বউর সাথে কথা বলি। আর আমি আমার হাজবেন্ডের উপরে ভরসা করেও আসিনি, আমি আমার সতীনের উপরে ভরসা করে আসছি। কি বলেন, এটাও সম্ভব? মানে স্বামী দরকার নাই, সতীন দরকার, মানে বুঝলাম না, একটু বলেন তো। বিষয়টা এরকম না, দেখেছো হয়তো আমি মাইনে নিলাম কিন্তু আমার বউ পরবর্তীতে ঝামেলা করলো, তখন তো আর সংসারটা টিকবে না। এই জন্য ও এই জিনিসটা বুঝাতে চাইছে যে আমি আমার সতীনের কথায় আসছি, ওরা ভরসা দিতে পারছে দেখে ও আজকে আমার ঘরে, তা নাহলে আমি আসতে পারতো। আচ্ছা একটু বলবেন, যখন আপনি কি প্রস্তাব দিয়েছেন না আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছে? না, আমাকে প্রস্তাব দিচ্ছে। কে দিছে, মানে স্বামী দিছে না সতীন দিছে? হাজবেন্ড দিছে। কি বল, একটু বলেন তো, সেই পুরনো স্মৃতিটা আমরা শুনতে চাই। যেহেতু 13 বছর আগে আমার সাথে সম্পর্ক ছিল, 13 বছরের মধ্যে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। তারপর হঠাৎ করে একদিন মনে হইলো যে ওর সাথে যোগাযোগ করা দরকার। যেহেতু ছোটবেলা প্রেম ছিল, আমি ওর অনেক উল্টাপাল্টা কথা কইছি, আমার কাছে মনে হচ্ছে যে ওর কাছে একটু মাপ চাই। তখন আমার ভাই আছে, আমার ভাইয়ের কাছে আমি বলি যে নয়নের নাম্বারটা দিও, কিন্তু নাম্বারটা দেয় না, ফেসবুক আইডিটা দেয়। আইডি দেওয়ার পর আমি ফেসবুকে ওরে নক করি, তো নক করার পর বুঝতে পারে যে এটা আমি। তখন ও মেসেজে বলে কে, ফারুক ভাইয়ের বোন? আমি বলছি হ্যাঁ। পরে ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে ও বলে যে তোমার হাজবেন্ডের সাথে যে তোমার ডিভোর্স হয়ে গেছে এটা কিন্তু আমি জানি, আরো 3 বছর আগে তোমার ডিভোর্স হয়েছে। এখন এত কিছু বুঝি না, আমি তোমার বিয়ে করতে চাই যদি তুমি রাজি থাকো। তো আমি বলছি তোমার বউ আছে, বাচ্চা আছে, তারা কি মাইনা নিবে বিষয়টা? তখন ও বলছে যে তুমি আমার বউর সাথে কথা বল। আমি তার মানাইতেছি, আর সে মাইনা নিব না, কারণ সে আমার বলছে যে তার একটা সতীন লাগবে। যেহেতু তুমি আইছো, আমি তো রাজি হই নাই। ও আমার অনেক বলতো যে ও আমার আরেকটা বিয়ে করাইবো, কিন্তু আমি রাজি হইনি। যেহেতু মানুষটা তুমি, এই কারণে আমিও রাজি, আমি তোমার বিয়ে করবো। তারপর যখন আমি আমার সতীনের সাথে কথা বলি, কথা বলার পর দুইজনে অনেক কথা হয়েছে, প্রায় 3 মাস আমাদের যোগাযোগ আছিল। 3 মাস আমরা কথা বলছি ফোনে 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 কথা বলার পর মনে হয়েছে যে না, এখন আমাদের এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত নেওয়া যায়। তারপরে বিয়েটা হয়েছে। প্রথম যখন আপনার স্বামী, মানে এখন যে স্বামী বর্তমান, সে যখন বললো যে তোমাকে আমি বিয়ে করতে চাই, মানে তখন জিনিসটা কেমন লাগলো একটু বলেন তো। তখন বিষয়টা আসলে মানে মানতে পারি না। আল্লাহ কয় কি, এটা কি হয় যার বউ আছে, বাচ্চা আছে, সে আমার বিয়ে করব? আর আমার মাথার মধ্যে কোনোদিনে এটা ঢুকে নাই যে আমি একটা বিবাহিত ছেলের কাছে যাবো। হ্যাঁ, তার বউ বাচ্চা আছে, বিবাহিত ছেলে বলতে মানে বউ নাই ওইটা ঠিক আছে, কিন্তু বউ বাচ্চা আছে ওইরকম পুরুষের কাছে যাবো, এরকম চিন্তা ভাবনা ছিলই না। তখন আমি ওরে বলি, দেখো আমি কোনোদিনে এটা ভাবতে পারি না যে একজন তোমার বউ আছে, বাচ্চা আছে, আমি এটা দেখে শুনে আমি ওই সংসারটা নষ্ট করবো। তখন ও বলে যে সংসার নষ্ট করার কি আছে, আমি যদি আমার বড় বউ ছাইড়া দিতাম তাহলে এটা সংসার নষ্ট করা। তুমিও চাও না যে আমার বড় বউ আমি ছাড়ি, বা আমিও ছাড়বো না, তাহলে এখানে তো সংসার নষ্ট করে না। তুমি ওর সাথে কথা বলো, ও তোমার সাথে কথা বলো, তোমরা দুজন আগে দেখো তোমরা দুজন দুজনের সাথে মানায় নিতে পারবা কিনা। তখন কথা বলার পর মনে হয়েছে যে না, আমরা দুজন মিল্লা থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। যখন আপনাকে বড় বউর সাথে কথা বলাই দিল, আসলে বড় বউ আপনাকে কি বলছে একটু বলেন। বড় বউ আমার কি বলবো, বড় বউ বলছে যে দেখো আমি অনলাইনে অনেক মেয়ে খুঁজছি, কিন্তু আমার হাজবেন্ড রাজি হয় না। যেহেতু তুমি ছোটবেলার বান্ধবী, তোমার সাথে একটা সম্পর্ক ছিল, এখন যদি এই বিয়েটা আমরা দেই বা আমি দেই বিয়েটা, এটা কিন্তু খারাপ হয় না। তোমার কিন্তু এখন সংসার নাই, তুমিও সিঙ্গেল আছো, তুমি আমার হাজবেন্ডের কাছে আসো, যেহেতু ও বিয়ে করতে চায় আর আমিও চাই তোমাকে। আমি তোমারে ভরসা দিতেছি, কোনোদিন এই সম্পর্ক নষ্ট হইবে না। পর আমি বললাম দেখো সমাজে তো এরকম অনেক সতীনে সতীনে ঝগড়া হয়, মারামারি হয়, এই সতীন ওই সতীনে দেখতে পারে না। আমি কিন্তু এগুলো সহ্য করতে পারবো না, কারণ এগুলো দেখে আমি অভ্যস্ত না, বা এগুলা আমি সহ্য করতে পারবো না। আমি অনেক মানে আমি মানুষটা জানি কেমন, মানুষ অল্পতে অনেক কষ্ট পাই। তখন আমি ওরা সবকিছু বলি, বলার পরও বলছে তুমি আমারে ভরসা করো, তুমি আমারে ভরসা করো, তুমি আসো। তখন আমি ওরে ভরসা করে আমি আসছি, আমি ঠকি নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। যখন বললো মানে তখন কি আসলে বিশ্বাস হয়েছে না ফানি টাইপের মনে হয়েছে যে না জিনিসটা আসলে? ফানি টাইপের মনে হয় না, যেহেতু 3টা মাস কথা বলছি,
3টা মাস আমি যাচাই করছি যে মানুষটা আসলে কেমন। আমি আমার হাজবেন্ডেরও যাচাই করছি, ওর সাথে যে ছোটবেলা থেকে আমার সম্পর্ক, তারপরে ওরা আমি জাজ করছি, কারণ আমার কাছে মনে হচ্ছে সারাটা জীবন থাকতে হইব ওর সাথে, যেহেতু একটা বউ আছে, বাচ্চা আছে। ওইরকম ভাবে আমি তাদের সাথে কথা বলছি, বলার পর যে না, এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত নেওয়া যায়।